আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা কোরআন সহি করে পড়তে শিখি না, বা কোরআনের প্রতি আমাদের গুরুত্ব কম, বা আমরা কোরআন শিখতে যাব কিভাবে শিখবো এই সিস্টেমটা আমরা বুঝি না। তো সম্মানিত হাজির, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলতেছি যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করার কথা বলা হয়েছে। কিন্তু আজ আমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারি না। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আরমান্স ইংলিশ ক্লাব, পাশাপাশি আমাদের কোরআনিক আসরও রয়েছে। এই কোরআনিক আসরে আমাদের বাচ্চাদেরকে অফলাইনের পাশাপাশি আমরা চিন্তা করেছি যে আপনাদের জন্য সহি করে কোরআন শরীফ যেভাবে শিক্ষা করা যায় সেই সিস্টেমটা আপনাদেরকে জানানো। যেভাবে একটা হেফজখানার ছাত্র পড়ার যোগ্যতা অর্জন করে, যেভাবে নাজারা পড়ার যোগ্যতা, নাজারা একটা বাচ্চা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে শিখে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবে শেখানোর চেষ্টা করব। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, কন্টিনিউ যদি দেখেন ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন আশা করি। তো আসেন, আমরা আজকে বেশি না, আমরা মাত্র 5টি হরফ শিখবো। আগে আমরা হরফ শিখবো। যদি আমাদের হরফ যদি ক্লিয়ার হয়ে যায়, আশা করি খুবই তাড়াতাড়ি আমরা শব্দগুলো কন্টিনিউ করতে পারবো, এবং তারপরে আমরা তেলাওয়াতের মশকের মাধ্যমে আমরা কোরআন সুন্দরভাবে শিখতে পারবো। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের হরফ শিখতে হবে, যে কোনটা কোন হরফ এবং কোন হরফের নাম কি এবং তাদের উচ্চারণগুলো কিভাবে। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা হরফ মদ মাখরাজ এবং প্রত্যেকটা হরফের সিফাত রয়েছে, সিফাত অনুযায়ী প্রত্যেকটা হরফ উচ্চারণ করার জন্য। সম্মানিত শ্রোতাবিন্দু, আসেন আমরা শুরু করা যাক। আমরা বেশি কথা না বলে আমরা আজকে হরফ চিনবো। আজকে এখানে 5টা হরফ আমি লিখে নিয়েছি আপনাদের জন্য, যেন আমরা এই 5টা হরফ আজকে সুন্দরভাবে শিখবো। এই ক্লাসে আমরা 5টা হরফ শিখবো এবং কোনো সমস্যা আমাদের যেন না থাকে মদ মাখরাজ অনুযায়ী। আসেন, আলিফ। প্রথম হরফের নাম হচ্ছে আলিফ। এটা কিভাবে উচ্চারণ করতে হয় দেখেন। আলিফ, আলিফ এই হরফের মধ্যে আমরা বাতাস বাইর করে দিচ্ছি। আলিফ এমন একটা হরফ যে এখানে কোনো টান হবে না, এই হরফে কোনো টান দেওয়া যাবে না। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করবো দেখেন। আলিফ শক্ত হরফ, আলিফ, আলিফ। এইভাবে আমরা বারবার এই হরফটা মশ করব। দেখেন, আমার মুখের দিকে তাকাবেন, আমার মুখ কেমন হচ্ছে, এই মুখের কাইফিয়তটা কিভাবে আমি উচ্চারণ করতেছি। উচ্চারণের যে অন্তর্ভঙ্গিটা হয়, যে ভঙ্গিটা হয়, মুখের যে কখন মুখ গোল করা হয়, কখন মুখের সাইজটা কেমন হয়, এটা হচ্ছে মুখের কাইফিয়ত। তাহলে একটা হরফ উচ্চারণের পর যে ভঙ্গিটা হয়, মুখের আকৃতিটা হয়, এটাই হচ্ছে মুখের কাইফিয়ত। এই কাইফিয়তটা দেখে দেখে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা হরফগুলো সুন্দর উচ্চারণ করতে পারতেছে। দেখেন, আলিফ, আলিফ, আলিফ। একটু বাতাস জারি থাকবে। এরপরে দেখেন বা, বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা বাকে উচ্চারণ করব। বা, বা। মুখ গোল করা যাবে না, সবসময় খেয়াল রাখবেন। দরকার পড়লে আপনারা একটা আয়না নেবেন, নিয়ে দেখবেন যে আপনাদের মুখের কাইফিয়তটা কেমন হচ্ছে। বা, বা। এরপরে আসেন, আমরা তা হরফটি শিখব। তা হরফটির মাখরাজ হচ্ছে জিহ্বার এই যে আগাটা আছে না, এই 2 দাঁতের গোড়া, এই সামনে যে 2 দাঁতের স্থানে আলিয়া বলা হয়, এই 2 দাঁতের গোড়াতে আমরা লেগে দেব। লেগে দিয়ে এখান থেকে আমাদের 3টা হরফ উচ্চারিত হয়। সেখানে আমরা একটা পেয়েছি এখানে, সেটা হচ্ছে তা। এই যে দেখেন, জিহ্বার আগাটা উপরে 2 দাঁতের গোড়াতে লেগে দেব। তা, তা, তা। এরপরে আসেন, আমরা ফা হরফটি উচ্চারণ করব। ফা হরফটি কিভাবে উচ্চারণ করব আমরা দেখেন। ফা একটা নরম হরফ, একেবারে শক্ত করা যাবে না, আবার সিনের মতো উচ্চারণ করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, ফা উচ্চারণের সময় এই যে সামনে যে 2 দাঁত আছে, এই যে এই 2 দাঁতের আগা এবং জিহ্বার আগাটা আমরা নিয়ে নিব, নিয়ে আমরা সুন্দর করে উচ্চারণ করব। দেখেন, নরম করে ফা, ফা, ফা। এইভাবে আমরা এই হরফটিকে বারংবার প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই প্রোনাউন্সিয়েশন গুলো আমাদের সুন্দর আসবে। এরপরে দেখেন, আমরা পরের হরফটি জিম উচ্চারণ করব। জিম আমাদের আগে জানতে হবে জিম উচ্চারণ কোন জায়গা থেকে হয়। সম্মানিত দর্শক দেখেন, জিম উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান, এই যে জিহ্বার মধ্যখান থেকে জিমটা উচ্চারণ হয়। আমরা এই জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুতে আমরা লেগে দিব। দেখেন,
জিমটা উচ্চারণ বেশি শক্ত করব না, আবার একেবারে নরম করব না, মাঝামাঝি বরাবর, মাঝ বরাবর উচ্চারণ করবো আমরা। যেমন জিম, জিম, জিম। তো আশা করি সম্মানিত দর্শক, এইভাবে যদি আমরা প্রত্যেকটা হরফ যদি শিখতে পারি এবং বারংবার যদি প্র্যাকটিস করতে পারি, আমরা হরফগুলো যদি সহি শুদ্ধ করে নিতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা হরফ চিনলে এবং হরফগুলো সহি শুদ্ধ করে এবং মাখরাজ অনুযায়ী সিফাত অনুযায়ী যদি পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে ওয়ারাত্তিল কুরআন তারতিলা, যে আল্লাহ পাক যে ইটা দিয়েছেন, বিধানটা দিয়েছেন যে আমাদেরকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার, সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের কতটুকু প্র্যাকটিস করতে হবে। আর আমরা যখন শ্রম দেব এখানে, তখন ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা বেনিফিট পাবো। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝছেন এবং এইভাবেই আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।